চাঁদনি, না না, আমার চাঁদনি আমার সাইডা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ। চাঁদনির সুখের লাগা, চাঁদনির সুখের লাগা আমার সব ভুলে যেতে হবে, আমি সব ভুলে যেতে হবে। সুখে দেখছে অনেক সুখে থাক। আচ্ছা ভাই, কি জন্য মারা গেল? তাহলে শোনো ভাই, কাজগুলো তোমার ইন্টারভিউ দেন, দোয়া করি তোমাদের ভালো চাকরি হয় ইনশাল্লাহ। দোয়া করি ইনশাল্লাহ, ঠিক আছে।
আরে বন্ধু তুই কি হয়েছে এমন করতেছিস কেন? বন্ধু, তোমার প্রেমিকার ভাইরে পুলিশ ধরে লেগেছে, তুমি এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবসময় দেখি তুমি মন খারাপ করে দেখে থাকো, আপনি কি জন্য মনে করো? শুনছি লোকের মুখে থেকে আমার ভাই নাকি নজরে যাচ্ছে। আমি নিজের চোখে কখনো দেখি না। আমার ভাই ছাড়া তো দুনিয়াতে কেউ নাই। কিন্তু আমার ভাই ভালো থাকলে তোর ভাইয়েরও কিছু হবে না, আর তোমাকেও মরতে হবে। আমি কি বলবো, আমি দেখবো সবসময় তোমার কথা। চলো। কেন রাখছো? তোমার বাবা স্কুল মাস্টার, তুমি শখের ছেলে না? কেন গাঁজার ব্যবসা করো? তুমি শিক্ষিত একটা ছেলে, তোমার বাবা শিক্ষিত, আর গাঁজা তো এর হাত থেকে পাইছি। গাঁজা কেন বাসায় রাখো? স্যার, ওর বুন্ডারে আগে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা ভাইজান কোনোদিনও মেলা যায়নি। আর তাই তারা ফাঁসানোর লাগে ওর বাড়িতে আমি গাঁজা রাখি, যেন ওর বুন্ডারে আমি আপন করে পাই। যাই হোক, এটা দুর্নীতি করছো, এই কারণে শাস্তি থানায় ব্যবস্থা নেওয়া হবে। এখানে অ্যারেস্ট করো, এখানে ছেড়ে দাও, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে নিয়ে আসো, থানায় ব্যবস্থা করতে হবে। আমি তোমাকে জীবনের থেকে অনেক বেশি ভালোবাসছিলাম, কিন্তু আমি তোমাকে আগেও বলছিলাম যে আমার ভাই ছাড়া কেউ নাই দুনিয়াতে, কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলা বলো আশিক? নতুন ছেলের সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। স্যার, ওকে নিয়ে যান। স্যার, আমাকে কি 2 মিনিট সময় দিন? ঠিক আছে, সময় দাও। ভাইজান, কেউ না জানুক, অন্তত আপনি তো জানেন গাঞ্জাটা আপনার বাসায় আমি রাখি নাই। আপনার দোষ মাথায় লয়ে আমি জেলখানা যাইতেছি, তাতে আমার কোনো কষ্ট নাই। কষ্ট একটাই, আমার চাঁদনি আমার ভুল বুঝল। আপনি আমার কথা দেন ভাইজান, জেল থেকে বার আসার পরে চাঁদনির আমার হাতে তুলে দিবেন। আমি কথা দিলাম আমার বোন রে আপনি জেলখানাতে বাড়ানোর পরে আপনি এটা তুলে দিবেন। সময় শেষ হয়ে গেছে, আবিল্লাহ। এই তোমার সমস্যা শেষ হয়ে গেছে, আসো। শালা তোর লাগে আমার বোন রে বিয়া দেবো? আমার বোন রে বড় লোক জামাই ঠিক করা আছে। স্যার একটু দাঁড়ান, লগে আমার কিছু কথা আছে। 2 মিনিট সময় দাও। আশিক, তুই তো আমার ছোট ভাই, তোকে কয়েকটা কথা বলি, মন খারাপ করতে পারবি না। তবে শোন, তোর জন্যে তোর অসুস্থ বাবা কি না করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোকে লেখাপড়া করাচ্ছে। তুই হয়তো জানিস না, তোর বাবার একটা কিডনি নষ্ট, 2 লক্ষ টাকা লাগবে তার চিকিৎসা করতে। ইচ্ছা করলে তোর বাবা চিকিৎসা করতে পারত, তার নিজের চিকিৎসা না করে তোকে পড়াশোনা করাচ্ছে ভালো একটা চাকরির জন্য। আর তুই কি করলি? নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রেমিকার জন্য, প্রেমের জন্য প্রেমিকার ভাইকে বাঁচিয়ে নিজে যাচ্ছি জেলখানায়। একবারও মনে করলি না সেই বৃদ্ধ বাবার কথা, যে বাবা তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে চাই? একটি বার কি তোর মনে পড়লো না সেই বাবার কথা, যেই বাবা তোকে কষ্ট করে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে, মানুষ করার চেষ্টা করতেছে। আমি প্রেম ভালোবাসায় বন্ধ হয়ে গেছি ভাই, তুমি আমার বাবাটা দেখে রাখো। চাচা,
কি করতেছেন? এই কাপড় চোপড় গোছাচ্ছি বাবা। তার জন্য? আমার ছেলের জন্য। আমার ছেলের মেলার দিনকার আশা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তুমি একটু দোয়া করো বাবা। হ্যাঁ, দোয়া তো করতে হবে, কিন্তু চাচা এর ভিতরে একটা কথা আছে, সেটা কি জানেন? না বাবা। তবে চাচা, আপনার ছেলেকে না পুলিশে ধরছে। কেন বাবা? আমার ছেলে কি জন্য বলছে বাবা? কি জন্য ধরতে জানতে চান? চাচা, চাচা, ও চাচা, তোমার কি হচ্ছে চাচা? ঠিক আছে বাবা। চাচা, এভাবে ভেঙে বলে চলবে না চাচা, শক্ত হতে হবে। বাবা ঠিক আছে বাবা। ছেলেটা আমার কথা ভাবলো না বাবা। ছেলেটাকে ব্যাট করতে কয় টাকা লাগবে বাবা? চাচা, কমপক্ষে হলেও তো 2 থেকে 3 লক্ষ টাকা দরকার। তুমি এত টাকা কোথায় পাবো বাবা? চাচা, ভাইয়া ভাইয়া দেখেন দেখেন কি লেখা আছে। নওগাঁ সুপারস্টার মিলন অসুস্থ, তাকে একটি কিডনির প্রয়োজন। যদি কেউ একটি কিডনি দেয় তাকে 5 লক্ষ টাকা উপহার দেবে। কি গ্রুপ বাবা? চাচা, এখানে তো বি পজিটিভ আছে। বাবা বি পজিটিভ আমার গ্রুপ বাবা। আমি একটা কিডনি দেবো বাবা। চাচা কি করবেন? আপনি কি কিডনি দিবেন? হ্যাঁ বাবা, আমি কিডনি দেবো। আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি বাবা। ধীরে মানুষ নিজের ছেলের জন্য জীবনও বিসর্জন দিতে রাজি। আপনার মতো বাবাই প্রথম দেখলাম আমি। চাচা, আপনি কিডনি দিবেন ঠিক আছে, কিন্তু আপনার কিডনি তো একটা, আর একটা কিডনি নষ্ট হয়ে গেলে আপনি মারাও যেতে পারেন। বাবা আমার একটা ছিল বাবা, ছেলেটার আশা পূর্ণ হোক বাবা। ছেলেটার যান আমাকে আশা প্রথম আমার মারা গেলে যেন আমাকে নাকি দেয় বাবা। বাবা, বাবা একটা ভাগ্যের বিষয়, আপনার আশা যেন পূর্ণ হয়, এই দোয়াই করুন। ভালো থাকুন চাচা, সুস্থ থাকুন। ভাই, আমার একমাত্র আদরের ছোট বোন তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রাখো ভাই, আমার বোনটাকে যেন কোনো কষ্ট দেখো না। আচ্ছা ভাই, তোমার বোনকে আমি অনেক শিখে যাই। কেঁদো না আশিক, তোমার মা মরে গেছে তো কি হয়েছে, আমি তোমার পাশে আছি। আমার মার মতো তুমি তো আমার জীবন থেকে হারাতে পারছো না, না কখনো না। দেখো বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো। সত্যি কইতেছো তো? হ্যাঁ সত্যি বলছি। জেলখানায় থেকে বেড়া আসার পরে আমি আমার বোনরে তোমার তুলে দিব। আপনি বড় ভুল করছেন, আপনি বোনের লগে আমার বিয়ে না দিয়া। ও ভাই, ভাই কেডা মারছে কো? ভাইয়া 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 তুমি কথা বলতেছো না কেন? কথা বলো ভাইয়া। তুই এখানে কি করতেছিস আশিক? এখানে তুই কি করতেছিস? তার মানে তুই আমার ভাইকে মারছিস। বেঈমান, আমার জন্য তুই আমার ভাইকে মারছিস। আমি তোকে কখনো ক্ষমা করবো না, আগেও ক্ষমা করি নাই, এখনো ক্ষমা করবো না ভাইয়া।
অ্যারেস্ট। সব খুনিরাই বলে যে আমি খুন করিনি, থানায় নিয়ে দিলে ব্যবস্থা হবে। অ্যারেস্ট করুন। থানায় গেলে আশিক কেমন আছিস ভাই আমার? তুই কেমন আছিস? ভালো আছি রে। ভাই আমার বাবা কেমন আছে? কথা কইতেছিস নাকি? আমার বাবা কেমন আছে? আশিক চাচা চালারি পৃথিবীতে নাই রে। বিশ্বাস করি ভাই, আমার বাবা কি হয়েছিল? কি হয়েছিল শুনতে চাস? তাহলে শোন। খবরের সামনে একটা বড় ভাই। ঠিক আছে চল। ভাই ছবি তো শুনলে বুঝছি না।